আজকে আমরা কথা বলবো অ্যামেচার রেডিও নিয়ে। হ্যাঁ, যেটাকে হ্যাম রেডিওও বলা হয়। চলুন তো এই ইন্টারেস্টিং বিষয়টার গভীরে একটু ঢু মারা যাক। একবার ভাবুন তো, ইন্টারনেট নেই, মোবাইল নেটওয়ার্কও নেই, কিন্তু আপনি ঠিকই কথা বলছেন বিশ্বের অন্য প্রান্তে থাকা একজন মানুষের সাথে। না, এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প না, এটাই হলো অ্যামেচার রেডিওর আসল শক্তি। তাহলে প্রশ্ন হলো, এই অ্যামেচুয়ার বা হ্যাম রেডিও জিনিসটা আসলে কি? দেখুন, এটা মূলত একটা বিজ্ঞানমনস্ক শখ। এর মাধ্যমে অপারেটররা নির্দিষ্ট বেতার তরঙ্গ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করেন, তথ্য আদান প্রদান করেন, ট্রেনিং করেন, রিসার্চ করেন, এমনকি জরুরি পরিস্থিতিতে সেবাও দেন। আর হ্যাঁ, পুরোটাই কিন্তু কোনো রকম বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া। Sierra 2-1, Charlie Romeo Oscar, Sierra 2-1, Romeo Whiskey. You are 5-9. You are 5-9. This is Sierra 2-1, Charlie Romeo Oscar. আর এই শখের জগতে কিন্তু কেউ একা না। সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ৩০ লাখেরও বেশি অ্যামাচার রেডিও অপারেটরের এক বিশাল কমিউনিটি। ভাবা যায়, সবাই এই শখের মাধ্যমেই একে অপরের সাথে যুক্ত, প্রতিনিয়ত নতুন নতুন বন্ধুত্ব গড়ে তুলছে। তো এই শখের মাধ্যমে কি করা যায়? ধরুন, আপনি নিজের ঘরে বসে কিংবা গাড়ি চালাতে চালাতে বা হয়তো কোনো পাহাড়ের চূড়া থেকে সরাসরি কথা বলতে পারবেন অন্য এক মহাদেশের কোনো অপারেটরের সাথে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ইচ্ছে করলে মহাকাশযানে থাকা নভোচারীদের সাথেও যোগাযোগ করা সম্ভব। হ্যাঁ, একদম সত্যি। কারণ সব নভোচারী কিন্তু লাইসেন্সপ্রাপ্ত হ্যাম, এবং তারা প্রায়ই মহাকাশ থেকে পৃথিবীর হ্যাম অপারেটরদের সাথে কথা বলেন। এটা শুধু মানুষের সাথে কথা বলার মধ্যেই সীমাবদ্ধ না। হ্যামদের জন্য কিন্তু একদম বিশেষ স্যাটেলাইটও আছে, যেগুলোকে অস্কার বা অ্যামস্যাট বলা হয়। আপনি সেই স্যাটেলাইটগুলো ট্র্যাক করতে পারবেন, আর সেগুলোর মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন। আর ব্যাপারটা কিন্তু শুধু ভয়েস কমিউনিকেশন পর্যন্তই সীমাবদ্ধ না। আপনি মোর্স কোড ব্যবহার করতে পারেন, ডিজিটাল ডেটা পাঠাতে পারেন, এমনকি অ্যামেচার টেলিভিশনের মতো আধুনিক প্রযুক্তিও ব্যবহার করতে পারবেন। মানে এই শখের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগও কিন্তু বিশাল। তবে অ্যামেচর রেডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কিন্তু ফুটে ওঠে কোনো দুর্যোগের সময়। স্ক্রিনের এই কথাটাতেই কিন্তু এর সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায়। ভাবুন একবার, যখন বড় কোনো বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্পে মোবাইল নেটওয়ার্কের টাওয়ারগুলো অকেজো হয়ে পড়ে, বিদ্যুৎ থাকে না, তখন সব ধরনের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ে। ঠিক সেই সময়ে এই হ্যাম রেডিও অপারেটররাই হয়ে ওঠেন যোগাযোগের একমাত্র মাধ্যম। তারা এই উদ্ধার কাজের জরুরি বার্তা পৌঁছে দিয়ে এক কথায় রাষ্ট্রের অঘোষিত দূতের ভূমিকা পালন করেন। তো মনে প্রশ্ন আসতেই পারে, কিভাবে এই অসাধারণ কমিউনিটির একটা অংশ হওয়া যায়? বাংলাদেশে এই পুরো প্রক্রিয়াটা দেখে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, অর্থাৎ বিটিআরসি। চলুন তাহলে সেই পথটা একটু দেখে নেওয়া যাক। প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। প্রথমে বেসিক ইলেকট্রনিক্স আর রেডিও সংক্রান্ত নিয়মকানুন নিয়ে একটু পড়াশোনা করতে হবে। এরপর বিটিআরসি একটা 100 নম্বরের পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় পাশ করতে হবে, আর পরীক্ষায় পাশ করলেই আপনি একটা স্বতন্ত্র কল সাইনের জন্য আবেদন করতে পারবেন। এই কল সাইনটাই কিন্তু রেডিও জগতে আপনার পরিচয় হয়ে উঠবে। আসলে অ্যামেচার রেডিও শুধু একটা শখ নয়, এটা একটা জীবনধারা। এটা আপনাকে একটা বিশ্বব্যাপী পরিবারের অংশ করে তোলে। এমন একটা জগৎ যেখানে আপনি প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন, প্রয়োজনে সমাজের সেবা করতে পারবেন, আর ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে আর দেরি কেন? এই চমৎকার জগতে আপনার যাত্রার প্রথম ধাপটা আজই শুরু হোক না? কি আর বলা যায়, আপনার পরের কলটা হয়তো মহাকাশ থেকেই আসবে।